হামাস 1 বছরের যুদ্ধের পর ফিনিক্সের মতো ঊর্ধ্বমুখী ঝাঁকুনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েল বলছে হামাসে আগের মতো আর সংগঠিত সামরিক কাঠামো নেই, তাদের গেরিলা কৌশলে কমে গেছে। 8 অক্টোবর জেরুজালেম, বৈরুত, রয়টার্স। হিজবুল্লাহ ইসরায়েলের তৃতীয় বৃহত্তম মহানগর হাইফাতে রকেট ছুড়েছে এবং হামাস আরও একবার ঊর্ধ্বমুখী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হামাসের বিধ্বংসী হামলার 12 মাস পর ইসরায়েল লেবাননে তাদের বড় আক্রমণ চালাতে প্রস্তুত বলে মনে হচ্ছে। গাজা যুদ্ধে শত্রুতা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ায় এবং সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা উস্কে দেওয়ায় ফিলিস্তিনি হিজবুল্লাহ দল হামাসের মাধ্যমে 7 অক্টোবর ইসরায়েলের ওপর হামলার প্রথম বার্ষিকী উপলক্ষে সোমবার অনুষ্ঠান ও বিক্ষোভ করেছে। হামাস, যেটি গাজার ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে বলে মনে করেছে, 12 মাসের যুদ্ধে ভারী ক্ষয়ক্ষতি সত্ত্বেও ছাই থেকে ফিনিক্সের মতো ঊর্ধ্বমুখী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার গাজার হামাসের মিত্র ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে যে তারা হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে ফাদি 1 ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে এবং 65 কিলোমিটার 40 মাইল দূরে টাইবেরিয়াসে আরেকটি হামলা চালিয়েছে। সশস্ত্র গোষ্ঠীটি পরে বলেছে যে তারা হাইফার উত্তরে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সোমবার প্রায় 190টি ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। তার আঘাতে অন্তত 12 জন আহত হয়েছে।